শুধুমাত্র আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। বিকেল বেলাতে হুট করে মেহমান চলে আসলে আপনারা চাইলে এই নাস্তাটি কিন্তু বানিয়ে তাদেরকে দিতে পারেন। খেয়ে কিন্তু তারা প্রশংসা করতে বাধ্য, অনেক বেশি মজা হয়। চলুন ঝটপট আজকের এই মজার নাস্তার রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি ইস্ট। এখানে অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে। আমি হাফ চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিলেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এই মিশ্রণের মধ্যে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। এই আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারবেন। তবে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি কিন্তু কিছুতেই ব্যবহার করা যাবে না। চাইলে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই স্টিকি হয়ে গেছে, হাতে লেগে আসছে। এখন আমি ব্যবহার করছি রান্নার রেগুলার তেল। তেলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এই ডোটাকে মিশিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে, খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। অবশ্যই চেষ্টা করবেন সময় হাতে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে। এখন আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আপনারা আমার রেসিপি ফলো করেই করলেন, কিন্তু ডোটাকে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে আপনাদের এই ডোয়ের অবস্থাটা কেমন হবে সেটাই শেয়ার করব। ঠিক এভাবে টেনে টেনে ডোটাকে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই স্টিকি। এখন এই ডোটাকে আমি খুব সুন্দরভাবে বেলে একটা রুটি করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আমি বেলে নিয়েছি, একটা বড় সাইজের রুটি করে নিয়েছি। রুটিটার পুরুত্বটা ঠিক এরকম হয়েছে, আমি একটু দেখিয়ে দিলাম। একদমই নর্মাল পানি দিয়ে আমি জাস্ট হালকা করে এভাবে চাপ দিয়ে পানিটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা জাস্ট দিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে তিলটাকে বসিয়ে দিব। যেহেতু আগে আমি পানি দিয়েছি এজন্য কিন্তু তিলটা খুব ভালোভাবে বসে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাই না? চলুন এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করে নেই। এখন আমি ঠিক এভাবে কেটে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার কাটা হয়ে গেছে। ঠিক এভাবে আমি 8টা টুকরো করে নিব, তাহলে কিন্তু নাস্তাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 8 টুকরো করা হয়ে গেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু এখনই দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। তেলে ভেজে নিলে কিন্তু আরো বেশি মজা লাগবে। চলুন এখন নাস্তাগুলোকে তেলে ভেজে নেই। এক এক করে ডুবো তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। হালকা আছে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিটে কিন্তু আপনাদের এই নাস্তাটি রেডি হয়ে যাবে। এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু এই ডোটাকে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই জন্য কিন্তু ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারেনি। তেলে দেওয়ার পরে এই নাস্তাগুলো কিন্তু খুব একটা বেশি ফোলেনি। এই জন্য আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা 1 ঘন্টার মতো এই ডোটাকে খুব ভালোভাবে রেস্টে রেখে তারপরে নাস্তাগুলো বানাবেন। দেখতেই পাচ্ছেন আজকের এই নাস্তাগুলো কিন্তু আমার ফোলেনি খুব একটা বেশি। এই জন্যই আজকের এই নাস্তাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে 1 ঘন্টা অবশ্যই আপনাদেরকে রেস্টে রেখে এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। কিন্তু তারপরে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এক পাশ হয়ে গেলে এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি নাস্তাগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আমি একটা নাস্তা কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একদমই কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে, একটু কম ফুলেছে কারণ ইস্টটা আমি অ্যাক্টিভ হতে সময় কম দিয়েছি এজন্য। বিকেল বেলায় হুট করে মেহমান চলে আসলে কিন্তু এই নাস্তাটি একদমই জমে যাবে। তাই ঝটপট বাসায় এই নাস্তাটি একবার হলো তৈরি করে নেবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।